প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ত্যাগের সময় এক আমিরাত প্রবাসীকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ইসমাইল হোসেন নামে ওই ব্যবসায়ী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আব্দুস সালামের ছেলে। চট্টগ্রামে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে দেশ ত্যাগের সময় বিমানবন্দরে আটক হন তিনি। এরপর তাকে চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সম্প্রতি ৭ থেকে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকার মাছ কেনেন ইসমাইল। এরপর আবুধাবি পালিয়ে যান। পরে ব্যবসায়ীরা অভিযুক্তের সহকারী নোমান ও সাগরের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারাও টাকা দিতে অস্বীকার করেন। এক পাওনাদার ওই মাসেই ইসমাইলকে প্রধান আসামি করে ৩ জনের নামে সদরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ৯ এপ্রিল ইসমাইলের 2 সহযোগী নোমান ও সাগরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ জানায়, 1 সপ্তাহ আগে ইসমাইল আবুধাবি থেকে দেশে আসেন। শুক্রবার রাতে আবারও বিদেশ যাওয়ার সময় ইমিগ্রেশন শাখার পুলিশ কর্মকর্তা তাকে আটক করে সদরঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। প্রতারণা মামলায় তাকে ইতোমধ্যে আদালতে চালান করা হয়েছে। ইসমাইল তার পরিবারকে আবুধাবি নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছিলেন। তার বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার 2 সহযোগীকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শেফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।